আমি এক্ষুনি যাচ্ছি মা টিপুকে ডাকতে, এক্ষুনি আসছি। এবার দেখ আমি কি করি। আমি হাজার হাজার কাঁটা বিছব ওই পাজি মেয়ে চলার পথে। আমার হাতে কাঁটা ফুটিয়েছে, আমার হাতে। কাউকে ছাড়বো না আমি, কাউকে ছাড়বো না। আপাতত ব্যান্ডেজটা ছাড়। আমি পারবো মিডিল কাকু, অসুরজি। পারবি না কিন্তু মাছের কাঁটা ফোটার ব্যথা হেভি ব্যথা হবে, একটু পরে এত ব্যথা হবে সহ্য করতে পারবি না। তার উপর আবার ওরে বাবা শিঙি মাছের কাঁটা, না 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 একদমই পারবি না। এই নে ব্যথার ওষুধ খেয়ে নে। নির্ভয় খেয়ে নে, ওটা ঘুমের ওষুধ নয়, ওটা ব্যথারই ওষুধ। খেয়ে নে খেয়ে নে খেয়ে নে। খা। তোমরা বেশ সুইটি পাই টাইপের, খুব মিষ্টি, একদম টেডি বিয়ারের মতো। তাহলে তোমরা ওই টিম কুট কচালিকে শাসন কেন করো না গো? ওরা কত কষ্ট দেয় আমার সইকে, কত কষ্ট দিয়েছে। কোনোদিন মনে হয়নি তোমাদের ওদের কাছে বটি নিয়ে গিয়ে তেড়ে যাই? বলছি নে, ওষুধটা খা আগে। বিষয়টা হলো আমরা যদি কখনো ওদের দিকে বঁটি তুলতে যেতাম তাহলে তোর সইয়ের কাছ থেকেই আমাদেরকে বকুনি খেতে হতো। তো সই বলতো এ কি বাড়ির গুরুজনদের সঙ্গে এ কি ব্যবহার। আসলে তোর সই তো বঁটি তোলা মানুষ নয়, তাই আমাদেরও সে কাজটা কখনো করতে দেয়নি। সকলের সব দাবি, নিজের কষ্ট হাসি মুখে সহ্য করেছে। তাই তোমরাও মুখ বুজে গেলে। আমি বলে রাখছি, আমি কিন্তু মুখ বুজে থাকবো না। সবাইকে দেখে নেবো আমি, কাউকে ছাড়বো না। বিশেষ করে আদ্যিকালের বুদ্ধি বুড়িকে এমন আদ্যিকালের দর্শন করাবো না, মজাটা টের পাবে। খুব ভালো, হেভি চরিত্র, তুই বিশ্বাস কর। একদম প্রতিবাদী একটা দুর্দান্ত চরিত্র। তোর চরিত্রটাকে নিয়ে না আমি বেশ ভাবনা চিন্তা করেছি, বুঝলি মেজদা। আমি ভাবলাম একটা আস্ত সিনেমা বানাবো, একদম সিনেমাটা হবে হট কেক, আর যে হট কেক একদম পাবলিক গপাগপ খাবে। হ্যাঁ বলছি বুয়াই, 1 বছর আগে না আমি একটা আর্ট ফিল্ম দেখেছিলাম বুঝলি। সেখানে একটা সিনে মানে এইরকম বৌমা তার শ্বশুরের গলায় না কপ করে কোপ মারছিল, কপ করে কোপ মারছিল। আর্ট ফিল্ম অনেক দেখে নিয়েছে, এবার হবে মশালা মুভি। আর মশালা মুভির নাম কি হবে বলো তো? বৌমা শাশুড়ি মার কাটারি। ছবি হিট আছে। না তুই কোথাও যাবি না, আমার কথা শোন। সুজাতা, সুজাতা, কি আশ্চর্য, তুই বস এখানে বস। তুই কোথাও যাবি না টিপু, তুই রেস্ট নে, তোর শরীরটা ভালো নয় বাবু। সেটাই তো বুঝতে পারছি না বাবা, মাথাটা এত ভারী লাগছে কেন, চোখ কপাল সব টনটন করছে। এই জন্য তো বলছি তুই রেস্ট নে, তুই এখানে বস। তুই তোর শরীরটা ভালো না বলছি, তুই ঘরে থাক, তোর কোথাও যাওয়ার দরকার নেই। তুই দেখি শোতো, আয় এদিকে। বাবা তাহলে তুমি প্লিজ সুজাতাকে একবার ডেকে দাও, আমি ওর সাথে কথা বলতে চাই। আমার আমার কেন মনে পড়ছে না মন্দিরে যাওয়ার পর কি হয়েছে। ওখানে গাড়ি নিয়ে যাওয়ার পর সবটা কেমন ব্ল্যাঙ্ক হয়ে আছে। কেন টিপু, তোর শরীরটা ভালো নেই, তুই ঠিকমতো দাঁড়াতে পারছিস না। কিন্তু কেন, কি হয়েছে আমার? আমি তো সন্ধে পর্যন্ত ঠিক ছিলাম, হঠাৎ কি হলো আমার? আমার মাথায় বা কেন এত ঘুরছে, আমি কেন দাঁড়াতে পারছি না? বলো বাবা বলো, সুজাতা কোথায়? সুজাতা, আমি তোকে বলছি সুজাতা। টিপু, এই টিপু চল চল নিচে চল। চলে গেছে? কে কোথায়? আরে কেউ কোথাও যায়নি, কিন্তু তোকে তো নিচে যেতে হবে নাকি? নতুন বউ তোর জন্য অপেক্ষা করে আছে, ওই স্ত্রী আচার পালন করতে হবে না? চল চল। সুজাতা আমার জন্য ওয়েট করছে। সুজাতা। টিপু, তুমি কি করলে? ওকে তুমি যেতে দিলে কেন? টিপু, টিপু।
যা করেছি বেশ করেছি। ঠাকুর, যেন তুমুল অশান্তি হয়। টিপু যেন রঞ্জিনীকে ঘাড় ধরে বাইরে বের করে দেয়। তারপর দেখি টিপুকে নেশা করিয়ে বিয়ে করে কেমন করে পার পেয়ে যায় বাছাধন। এসো এসো এসো, তাড়াতাড়ি এসো। পিঁড়ির ওপর বসে পড়ো, এখন দুধের গামলা আংটি খোঁজা হবে। বসো বসো। আরে আপনারা কি সবার সাথে এরকম খারাপ ব্যবহার করেন? কি জটিলা বেশি? বেশি কথা বলো না, ঠিক আছে? যেটা করতে বলছি সেটা করো। খেলতে বসো। খুকুমাসের বিয়ে তো দেখেছিলাম এই নিয়মটা বর বউ দুজন মিলে বসে করে। আমি তো এসে গেছি, এবার বর কোথায়? এই তো আমি। সুজাতা, তুমি? এ কি? এই মেয়েটা বিয়ের সাজে এখানে কি করছে? সুজাতা কোথায়? আমি তো ওকে বিয়ে করতে গেছিলাম। ইয়েস, তুমি সুজাতাকে বিয়ে করতে গিয়েছিলে স্যান্ডো কুমার, কিন্তু তোমার বিয়েটা না আমার সাথে হয়ে গেছে। এখন আমিই তোমার নায়িকা, তোমার হিরোইন, তোমার পত্নী পরমেশ্বরী। পত্নী পরমেশ্বরী, এ আবার কি কথা? কেন গো আদ্যিকালের বদ্যি বড়ি? যদি পত্নী পরমেশ্বর হয় তাহলে পত্নী পরমেশ্বরী হবে না কেন? আজ থেকে আমি তোমার টিপুর পত্নী পরমেশ্বরী, সারা জীবনের সঙ্গী। টিপুচন্দ্র বরের বরফিচন্দ্র বউ। বউ, মাই ফুট। আমি এই বিয়ে মানি না, আমার কিচ্ছু মনে নেই। কিন্তু আমার মনে আছে, আর ভিডিও ক্যামেরারও মনে আছে। তুমি আমাকে বিয়ে করেছো, সেটা রেকর্ডিং রয়েছে। কিন্তু আমি এই বিয়ে মানবো না। তুমি মানবে না, তোমার ঘাড় মানবে। শোনো মেয়ে, তুমি আমার আর সুজাতার বিয়েটা ভেঙেছো, তারপরে নিজেকে আমার বউ বলে এখন দাবি করছো। একটা কথা পরিষ্কার করে শুনে রাখো, শুধুমাত্র গলায় মালা ছড়াছড়ি করলেই বিয়ে হয়ে যায় না। আলবাত হয়, আলবাত হয়। বরফি যেটা ঠিক করবে সেটাই হবে। তাই নাকি? তোমাকে বউ ভাবার মতো খারাপ সময় রৌদ্র সেনগুপ্তর এখন আসেনি। হ্যাঁ, আসেনি খারাপ সময়, তবে এবার আসবে। বেশি ট্যাপও করলে না, ওই যে দেখছো গামলা, তোমার মাথায় ছুঁড়ে মারবো। আমাকে ভয় দেখিয়ে কোনো লাভ নেই। আর তোমরা এই মেয়েটাকে আমার পাশে কেন বসেছো? ঘাড় ধাক্কা দিয়ে কেন বাড়ি থেকে বের করে দাওনি? বের করবে কোন সাহসে? কি করে বের করবে? ওরা তো আমার আর তোমার বিয়ের ভিডিও দেখেছে, যেখানে তুমি দাঁতের দোকান বের করে আমার সিঁথিতে সিঁদুর পরাচ্ছ। এক চুটকি সিঁদুর কি कीमत तुम কে জানো স্যান্ডো কুমার? শাট আপ, জাস্ট শাট আপ। এই রে, যে ভয় পেয়েছিলাম সেটাই হলো, যে সর্বনাশের আঁচ করেছিলাম সেটাই ঘটছে। টিপুর ঘুম ভেঙে গেছে। কি হবে এবার? গিয়ে দেখি একবার। ওহ মা গো। না না না, আমি তোমাকে বিয়ে করিনি, আমি সুজাতাকে বিয়ে করেছি। আমি এক্ষুনি ওকে ফোন করছি। টিপু, দরকার নেই, এখন ফোন করার দরকার নেই সুজাতাকে, ছেড়ে দে। বড়দা, বড়দা তুই ওকে আটকা, নয়তো সুজাতা ওকে আবার অপমান করে দেবে। বলছি তো করিস না। না বাবা, আমাকে ওকে ফোন করতেই হবে। কি হয়েছে? কি ফোন করেছো কেন আমায়? আমি তোমায় বিয়ে করব না। বিয়ে করবে না মানে? কাল রাতেই তো আমরা মন্দিরে বিয়ে করেছি। তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? তোমার সাথে আমার কোনো বিয়ে হয়নি। কি বলছো সুজাতা? আমি তো বিসহচরী।